নন্দ ভন্ড গুলটে বাবু কোথায় গেল বলো দেখি ভাইপোরা? সেটাই তো ভাবছি। আমাদের বললো তোরা নড়ার দোকানে গিয়ে বস, আমি চমকাতে আসছি। দেখো গে আমারই চমকাতে গে নিজে হয়তো চমকে গেছে। সত্যি কেসটা কিন্তু চিন্তার হয়ে যাচ্ছে। পাড়ার দোবাগুলো একবার দেখে আসবো বাচুদা। ঠিকই বলেছ ঘোতন ভাইপো, উনি তো আবার বেশি চমকে গেলি মাঝে মধ্যে পচা ডোবায় ঝাঁপ মারেন। আরে না না না, দাঁড়া দাঁড়া, আর একটু দেখ, তারপর না হয়। আরে ওই দেখ, গুলটে মামা না ওটা? হ্যাঁ তো, কুলকে মামাই তো। অনেক সহ্য করেছি, আর নয় আর নয় আর নয়। নয় নয় করি তো অনেক করেছেন, নয় ছয়। নোরা নোরা, চুপ কর। এত বড় সাহস এই গোল্লা ডাকাতকে করে না ভাই? গুল্লা ডাকাত কে তুমি? আর নয়, অনেক সহ্য করেছি, এবার থেকে আমাকে সবাই করবে ভয়। এখন থেকে আমি ভয়ঙ্কর গোল্লা ডাকাত। বুঝেছি, এবার পচা ডোবায় না, মনে হচ্ছে পচা জলে ডেরে গিয়ে পরিবার মতলব করেছে। কিন্তু তুমি হঠাৎ গুল্লা ডাকাতের বেশ ধরলে কেন গুলটে মামা? আমার শরীরে ডাকাতের রক্ত বইছে, সেটা তোরা জানিস না? সে তো তুমি খোঁজে গেলেই বলো। এবার সেই রক্ত ফুটতে শুরু করেছে। আপনি কি জ্বলন্ত উনুনে গিয়ে বসেছিলেন গুলটে বাবু? নোরা, তোর উনুন এবার নিববে, আমার উনুন এবার জ্বলবে। এই গলতপুরের লোকজন দেখবে একজন অতি ভালো, সরল, কাঁচা, সিধে, সাদা সিধে, অনেক হ্যান্ডসাম লামসাম মানুষ কিভাবে ভয়ঙ্কর গুল্লা ডাকাত হয়ে গেল। কিভাবে হলো? কিভাবে আবার জবা ফুলের মালা আর ধার করে নাটকের ড্রেস ভাড়া করে পরে। এই যা, পড়ে গেল। মুখ সামলে কথা বল, তোর দোকানেই না হলে আমি কিন্তু প্রথম ডাকাতি করব। গুল্লা ডাকাত চায়ের দোকানে এসেছে কেটলি চামচ আর সাঁড়াশি ডাকাতি করতি। এ খবর পেপারে ছেপে বেরুলি। আপনার তো নজ্জা নেই, তাই নজ্জা নাগবে না। তবে আমাদের গলতপুরের মান সম্মান একেবারে জলে ধুয়ে মুছে সাপা হয়ে যাবে। পাঁচু ওঠ, নড়াকে দেখাতে হবে এই গুল্লা ডাকাত কত ভয়ঙ্কর। ছেলে আয়, কোথায়? ওপেন ডাকাতি করব, বলে বলে লোকজনকে ভয় খাওয়াবো। আয় বলছি। চল রে ভেন্ডি, কেস এবার খুব বড় ধরনের জন্ডিস হবে। হ্যাঁ রে, ঘরে জলে না বাতি, উনি পুষবেন হাতি। হরি বল। ও গুলটে মামা, তুমি হঠাৎ করে এমন ডাকাত হতে গেলে কেন বলো তো? বললাম তো, ভালো মানুষের ভাত নেই এই যুগে। শরীরে ডাকাতের রক্তগুলো শুধু শুধু স্টক হয়ে নষ্ট হয়ে যাচ্ছে, এবার ব্যবহার করতে হবে। হুমকি দেব সবাইকে, প্রতি সপ্তাহে সপ্তাহে এবার থেকে সপ্তাহ তুলবো। ওটা হপ্তা হবে গুলটে মামা। গুল্লা মামা বলা অভ্যেস করে ভেন্ডি, হপ্তা হিন্দি ডাকাতরা বলে। আমি খাঁটি বাঙালি ডাকাত, তাই আমি সপ্তাহ তুলবো। চালিয়ে আয়। গোবিন্দ বাবুর জয়। একই ডাকাত জয় বলছে। মানে কথা উজবুকটা না, এই এমন বেশ ধরেছিস কি মতলবে? ডাকাইত ডাকাইত আমি। মানে কথা কোন যাত্রা কোম্পানি? আসল ডাকাইত, গুল্লা ডাকাইত আয়া সপ্তাহ নিতে। সপ্তাহ দে। মানে কথা এত বাজে ডাকাতির অ্যাক্টিং করলে কোন যাত্রা দল তোকে রাখবে বল দেখিনি? শেষ পর্যন্ত ভিক্ষা করতে আসরে নেমেছিস মানে কথা।
নো ভিক্ষা, সপ্তাহ চাই আমার, সপ্তাহ চাই আমার। আচ্ছা দাঁড়া মানে কথা এই নে এই 50 নয়া পয়সার বেশি ভিক্ষা দিন, আমি মানে কথা বড্ড লস হয়ে যাবে আমার। 50 পয়সা সপ্তাহ দিয়েছে পাঁচু, রাগে আমার সারা শরীর কাঁপছে কিন্তু। এই ঠিক আছে, চলো চলো গুলটে মামা, চলো চলো। ভয়ঙ্কর গুল্লা ডাকাতকে 50 নয়া সপ্তাহ, ছেড়ে দে আমায়, ছেড়ে দে পাঁচু। আমি তো এখনো তোমাকে ধরিনি গুলটে মামা। তাহলে ধরে ছাড়। ব্যবসার সময় ফাজলামি মানে কথা, ডাকাত সেজে মানে কথা সপ্তাহ ভিক্ষা করতে এসেছি রুজবুক। হরি বল, এ মানে বলো হরি দারোগাকে জানাতে হবে দেখছি। ঠিক আছে, 50 পয়সা হপ্তা নিই না আমি। চল, যারা আমাকে 50 টাকা, ইয়ে মানে 500 টাকা হপ্তা দেবে, আমি তাদের কাছ থেকেই হপ্তা নেব। বল হরি দারোগা, ওকে আমি থোড়াই ভয় পাই। চল। মানে কথা যত সব। না না না, এভাবে হবে না দেখছি। গলতপুরে কেউ তো ডাকাতই ভয় পায় না। ডাকাতকে ভয় পায়, তোমাকে পায় না। তাহলে কি আমার শরীরের ডাকাতের রক্তগুলো লস হয়ে যাবে? একদম না, রক্তের অনেক কাজ, সেটা নিয়ে তুমি কিচ্ছু ভেবে না গুলটে মামা। তাহলে আর কি নিয়ে ভাববো রে ক্যালটাবুলাস বলদের দল? নরাকে তো একটা মাউথের উপরে জবাব দিতে হবে নাকি? খবর আছে গুলটা মামা। কি খবর? সর্বনাশী নাকি হাসি খুশি খবর? মাঝামাঝি। তুমি যে ডাকাত হয়ে গেছো সেটা শোনার পরেও বলহরি দারোগা বাবু কোনো পাত্তা দিচ্ছে না। কেন? বলহরি দারোগা এখন লাচ্চি ভাইকে ধরবে বলে প্ল্যানিং করছে। হোয়াট? লাচ্ছি ভাই? সেটা আবার কে? ডন ইন্টারন্যাশনাল ডন। আরে ওটা ইন্টারন্যাশনাল হবে। ওই হলো লাচ্চি ভাইয়ের নামে 10টা পেলেন ছিনতাইয়ের মামলা ঝুলছে। ওর মাথার দাম ঠিক হয়েছে 10 লক্ষ টাকা। কি? লাচ্ছি ভাইয়ের মাথার দাম 10 লক্ষ টাকা? মাত্র 10টা পেলেন ছিনতাই করে মাথার এত দাম তুলে ফেললো? একটা মাথার যদি এত দাম হয়, তাহলে তো আমার রক্তের দাম 50 লক্ষ হওয়া উচিত। ঠিক ঠিক। এখনকার দিনে ওসব ডাকাতি ফাকাতি আর চলে না গুলটে মামা। প্লেন হাইজ্যাক করলে দেশ বিদেশে তোমার নাম ছড়িয়ে পড়বে। হ্যাঁ, কি? প্লেন জ্যাক করতে হবে? মানে কি বলতে চাইছিস একটু খোলসা করে বলতে পারছো? প্লেন জ্যাক না, হাইজ্যাক মানে ছিনতাই। অত হাইতে ছিনতাই করতে হয় বলে ওটাকে হাই জ্যাক বলে গুলটে মামা। বাসে ট্রেনে ছিনতাই করলে হবে না বলছিস? দূর, এসব ফুটো পকেট কাটা ছিনতাই না, পুরো প্লেনটাকেই ছিনতাই করতে হবে। কিন্তু কার পকেট থেকে? আরে দূর, আকাশ থেকে। হোয়াট? তার মানে তুই কি বলতে চাইছিস? ওই ওই ওইখান থেকে প্লেন গুলো উড়বে আর আমি ওই একটা আস্ত প্লেনকে ছিনতাই করব? একদম। এমনি কি লাচ্চি ভাইয়ের মাথার দাম এত টাকা? আমিও প্লেন ছিনতাই করব, প্লেন ছিনতাই করব। এসব তুমি কি বলছো গুলটে মামা? ওই লাচ্ছি ভাই 10টা প্লেন ছিনতাই করে 10 লক্ষ টাকা মাথার দাম তুলেছে। আমি 50টা প্লেন ছিনতাই করে 50 লক্ষ টাকা মাথার দাম তুলবো। তাতে তোমার কি লাভ? অন্য লোকে তোমাকে ধরে 50 লক্ষ টাকা কামাবে। আরে কে রে পাচু? ভেন্ডিটা দেখছি দিনকে দিন একেবারে বকাটে টাইপের বলদ হয়ে যাচ্ছে। ওরে, আমার মাথা সবার ফার্স্টে আমি ধরবো, তারপর আমার মাথা আমি নিজে বেচে 50 লক্ষ টাকা কামাবো। জয় গুরু। তোমার মাথা বেচার আগে যদি তোমাকে ফাটকে পড়ে? অত সোজা ভাবিস না পাচু। তাছাড়া আমরা বলহরি দারোগার আন্ডারে থাকি, দরকার হলে ওকে শুদ্ধ ছিনতাই করব, ভুলে যাস না। আমিও কিন্তু তখন একটা ইয়ে মানে কি জানো, ইন্টারন্যাশনাল। ওই একই হলো, ইন্টারন্যাশনাল একটা গুল্লা ভাই হয়ে যাব। চল। কোথায়? স্কুল মাঠে। হয়ে গেল। উল্টে মামা।
আচ্ছা, আমাদের গলতপুর দিয়ে পার ডে কতগুলো প্লেন যায় রে? ওই 3-4টে হবে। রোজ দুটো করে জ্যাক করলেই হবে। হাইজ্যাক কিন্তু অত হাইটে উঠবো কেমন করে বলতো? লম্বা মই বানাতে হবে। দড়ি ছুঁড়ে যদি টেনে নামানো যায়। দড়ি ছেঁড়া বলদের মতো কথা বলবি না বলে দিচ্ছি ভেন্ডি। জানিস প্লেন কত স্পিডে চলে? তাহলে তুমি ছিনতাই করবে কেমন করে গুলটে মামা? ভাবতে হবে শুধু প্লেনগুলো ছিনতাই করলেই তো হবে না, প্লেনগুলো রাখবো কোথায়? এতগুলো প্লেন কত বড় গ্যারেজের দরকার বল দেখি। এসব কি বলছো? বুঝলি রে গলতপুরের প্লেন বলদ পাচু, সবকিছু ভাবিয়া ভাবিয়া করিও কাজকর্ম স্টার্ট করার পরে আর ভাবিও না। জয় গুরু। তারপর ধর ছিনতাই প্লেনগুলো কার কাছে বেচবো, কে কিনবে? সেকেন্ড হ্যান্ড প্লেনের দাম কত হয় সেটা জানতে হবে তো নাকি? প্লেনের ড্রাইভারও তো জোগাড় করতে হবে। ওরে ক্যালটাবুলাস বলদ ঘটুন, ড্রাইভার শুদ্ধই তো ছিনতাই করবো, সে নিয়ে ভাবছি না। তেমন হলে প্লেনগুলো আমি ভাড়া খাটাবো। আমার শরীরটা যেন কেমন করছে গুলটে মামা। এখনই শরীরের এই অবস্থা, তারপর যখন প্লেনের কন্ডাক্টরি করতে হবে তখন কি করবি? পাঁচু, তুই প্লেনের কন্ডাক্টর হবি? আর তুই হেল্পারি করবি ভেন্ডি। আর আমি তুই হকারি করবি, এক্সট্রা ইনকাম হবে। ধুর, আগে তো তুমি একটা প্লেন ছিনতাই করে দেখাও, তারপরে সব ভাববে। ওই দেখো গুলটে মামা। কত নম্বরের রুটের প্লেন এটা? বোঝা যাচ্ছে না। অত উপরে উঠবে কেমন করে গুলটে মামা? ভাবছি গ্যারেজ থেকেই চেপে বসবো। ঠিক, তবে বন্দুক লাগবে কিন্তু গুলটে মামা। প্লেনের ড্রাইভারকে ভয় দেখিয়ে প্লেনগুলোকে আমাদের গলতপুরে নামাতে হবে। সব নিয়ে ভাবতে হবে না, তার থেকে বরং বিকেলে গিয়ে প্লেন যেখান থেকে ছাড়ে সেই গ্যারেজটা একটু দেখে আসতে হবে। আমি তো সেটা চিনি না, জীবনে যাইনি। আমিও না। আমাদের অঞ্চলে কে জানে বলতো? কর্নেল নিমারল ঢোল। ইয়েস, ওর কাছে চলো গুলটে মামা। চল, প্লেন ছিনতাই আমি করবই, তারপরে নিজের মাথা নিজে বেচবো। প্লেনগুলো বেচতে হবে গুলটে মামা। সেসব তোকে ভাবতে হবে না, আমার প্লেন নিয়ে আমি বুঝবো। করে বলে বলে আমি শত্রুপক্ষের যুদ্ধ বিমানগুলোকে সব মাটিতে নামিয়ে আনতাম। বিমান না, আমি প্লেন মাটিতে নামাবো কর্নেল স্যার। এই একই হলো, প্লেনকেই বিমান বলে। সাবধান, অবশ্যই নামাবে। শত্রুপক্ষের প্লেন দেখলেই করে গুলি চালিয়ে নামিয়ে আনবে। বুঝবো কেমন করে কোন প্লেনটা শত্রুপক্ষের? বিশ্রাম, ট্রেনিং নিতে হবে। অত সময় নেই, আমি প্লেন দেখলেই নামাবো, বন্ধুপক্ষের প্লেনগুলোকে পরে ছেড়ে দেবো। আপনি কোনোদিন প্লেনে ঢুকে অ্যাটাক করেননি? সাবধান, অলবাত করেছি। বেলুনে চেপে ঘাপটি মেরে আকাশে উঠতাম, তারপর শত্রুপক্ষের প্লেন দেখলেই ডাইরেক্ট অ্যাটাক। ও, তার মানে বেলুনে চেপে আকাশে উঠতেন। পেয়ে গেছি বাজু, চল এবার আমিও বেলুনে চেপে উড়বো। শুনুন কর্নেল স্যার, আপনার মতো আমি ডাডা করব না, আমি একেবারে যাকে বলে সোজা প্লেনে ঢুকে যাব, তারপরে জ্যাক জ্যাক করবো। হাইজ্যাক, হাইজ্যাক। ওই একই হলো, চলে আয়। উল্টে মামা। সাবধান, এরা বলে কি প্লেন হাইজ্যাক করবে। বলো হরি দারোগাকে খবরটা দিতে হবে, দেশের বিপদ। সাবধান।
ইস, এত ইজিক্যালি সোজা উপায়টা তোদের মাথায় এলো না? যত সব গ্যাস ভরা বলদের দল। তুমি কি বেলুনের কথা বলছো গুলটে মামা? কেন গ্যাস বেলুন দেখিসনি জীবনে? হরিদা রোজ স্টেশনের পাশে দাঁড়িয়ে বিক্রি করে। শোন, আমি এখন বাড়ি যাচ্ছি, তোরা হরিদার বাড়ি গিয়ে বড় একটা গ্যাস বেলুনের অর্ডার দিয়ে যে যার বাড়ি চলে যা। কাল সকালেই প্রথম প্লেনটা ছিনতাই করে বাউনি করব। গুলটে মামা কি যায় একবার যদি প্লেন ছিনতাই করা শুরু করতে পারি, তবে আমার মাথার দামও চচ্চার করে উঠবে, সবাই আমাকে ভয় খাবে। আমি যখন তখন প্লেনে করে এদিক ওদিক যেতে পারবো। তেরা লচ্চা ভাই দিন খতম, মেরা দিন আ গয়া। এই রুটে একটা প্লেনও আসছে না, লাইন ক্লিয়ার নেই নাকি? ওই তো আসছে। রকিয়ে রকিয়ে, স্টপ স্টপ। দেখি সামনে ওটাকে। দরজা খুলিয়ে, নয়তো বোমা মারকে প্লেন উড়া दूंगा। সর্বনাশ, খুলছি খুলছি। तेरा प्लेन छिनताई कर लिया हमें। स्टीयरिंग कथाय है? একই স্টিয়ারিং ছাড়াই চালাচ্ছিস কি করে? কোথা থেকে ড্রাইভারিং শিখেছিস বল দেখি? ব্রেক টেরেক কোথায়? কোথায় ব্রেক? ও হাত ব্রেক সিস্টেম। প্লেন থামছে না তো? করছিস কালটা বুলাস বলদ ড্রাইভার, একটা কিছু জানে না, কিচ্ছু করতে পারে না। কি আবার উপরের দিকে উঠে যাচ্ছে, উঠে যাচ্ছে। সোজা 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 যাবো। ও সিগন্যাল মারতে বলছিস, আগে বলতে পারিস নি? এই তো এই তো সোজা চলছে। তোর প্লেন ছিনতাই করে নিয়েছে, তার মানে এই সুইচগুলো টিপেই তুই প্লেন চালাস। দাঁড়া দেখ এবার মজা। দেখি বিমানের তেল শেষ হয়ে এসেছে, সাবধান, তেল অবতরণ করুন শীঘ্রই। এ বাবা, তেল শেষ। ওই পাম্পে ঢোকাই করি। পেট্রোল পাম্প কোথায় আছে রে কালটা বুলাস ড্রাইভার? ফুল ট্যাঙ্কি তেল নিয়ে প্লেন উড়াতে পারিস না? একবার নিজে আমি নামি, তারপর দেখ। প্লেনটা যে সমুদ্রের দিকে নেমে পড়েছে, প্লেনে জল ঢুকে যাবে। উড়ি বাবা রে, উড়ি বাবা রে, উড়ি বাবা রে, গেলাম রে।
কোমরের সব কটা কন্টিলি ভার হার মনে হয় ভেঙে গেল রে। ও বাগো, ও পিসিমা, আমি যে আর উঠতে পারছি না গো। ও পিসিমা, আমি গেলাম গো। ও পিসিমা গো, আমি গেলাম গো। সরুন সরুন, এমার্জেন্সি কেস, এমার্জেন্সি এমার্জেন্সি কেস, সরুন সরুন, এমার্জেন্সি কেস, এমার্জেন্সি। আর প্লেন চিন্তাই করবো না রে ভাই টুগন। কেন গুলটে মামা, শখ মিটে গেল? প্লেনে তো স্টিয়ারিং দেখতে পেলাম না, আমি প্লেন চালাবো কেমন করে? তবে তুমি তোমার মাথা বেচবে না? উড়ি বাবা, না রে ভাই টুগন। তাহলে তুমি কি বেচবে গুলটে মামা? ছাতা। উল্টে মামা কি যা What? ক্যালটা বুলাস বলদের মতো কথা বলবি না পাচু, রাখবো না। হ্যাবলাদা রসগোল্লার দাম 1 টাকা বাড়িয়ে দিয়েছে। রসগোল্লার দাম বাড়লে তোমার কি? তুমি তো আর কিনে খাও না। পাচু, লিডারকে এইভাবে ডাইরেক্টিং অপসম্মান করা আমি সহ্য করবো না বলে দিলাম। তুই জানিস আজকে হ্যাবলাদা রসগোল্লার দাম 1 টাকা বাড়িয়েছে, এরপরে দইয়ের দাম বাড়াবে, তারপরে চামচাম, পান্তুয়া, জিলিপি, সিঙ্গারা সবকিছুর দাম বাড়িয়ে দেবে। ঠিক ঠিক, এক্ষুনি হ্যাবলাদাকে গিয়ে বলতে হবে। দরকার হলে ভেন্ডির বাবাকে বলে মামলা ঠুকে দেবো। রসগোল্লার জন্য মামলা পর্যন্ত যাবে গুলটে মামা, একটু বাড়াবাড়ি হয়ে গেল না? ওরে গলতপুরের নিরস বলদ পাঁচু, ভুলে যাস না রসগোল্লা আমাদের জাতীয় মিষ্টি। রসগোল্লার জন্য আমি গোল্লায় যেতেও প্রস্তুত। আরে ঢিলা, ওই ঢিলা, তাড়াতাড়ি বলো, কাজ আছে। তোর হাতে ওটা কিসের ভাঁড় রে? রসগোল্লার। What? ও কি বলছে পাঁচু? তুই রসগোল্লার ভাঁড় হাতে কোথায় যাচ্ছিস, তাও আবার একা একা? এত বড় সাহস তোর? এটা আমার রসগোল্লা না, গোবিন্দ বাবুর। হ্যাবলাদা বলল 5টা রসগোল্লা গোবিন্দ বাবু অর্ডার দিয়েছেন পৌঁছে দিতে। What? ঝোলা গোবিন্দ রসগোল্লা অর্ডারিং করেছে? তাও 5 পিস? ব্যাপারটা সুবিধা লাগছে না রে পাঁচু। এই ঢিলা, দে ওই ভাঁড়, আমরা ঝোলা গোবিন্দর বাড়িতে পৌঁছে দিচ্ছে। খেয়ে নেবে না তো? গ্যারেন্টি নেই। দে ঢিলা, বাচ্চাদের রসগোল্লার ভার হাতে নিতে নেই। তাহলে কি হয়? অঙ্কে গোল্লা পায়। যা যা দেখি, বাড়ি যা, বাকিটা আমি দেখছি। গোবিন্দ বাবুর বাড়িতে আজকে পুজো, তাই রসগোল্লা লাগবে, এক্ষুনি পৌঁছে দিও। ঝোলা গোবিন্দর বাড়িতে পুজো? কোন ঠাকুর রসগোল্লা প্রসাদ খায় রে পাঁচু? সব ঠাকুরই খায়। ব্যাপারটা দেখতে হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, তুই যা ঢিলা, আমরা এক্ষুনি পৌঁছে দিচ্ছি, চিন্তা করিস না। ঠিক আছে, আমি বাবা খেলতে যাই, হ্যাবলাদাকে বলো না কিন্তু। গোবিন্দ গুছাইত রসগোল্লা খরচা করে পুজো করছে। পুজোর রসগোল্লা খেও না কিন্তু গুলটে মামা। কার পুজো আগে দেখি, তারপর খাবো। প্রসাদ দিলে খেও। অতক্ষণ ওয়েট করা যাবে না, তাড়াতাড়ি চল। বিমলা গো, মানে কথা বিমলা গো, আজ তোমার 15 বছর হয়ে গেল। মানে কথা তুমি মরে গেছো, মানে কথা তুমি আমাকে ছেড়ে উপরে চলে গেছো। পাক্কা 15 বছর হয়ে গেল বিমলা। আজ সেই আনন্দে না মানে কথা, আজ সেই দিনে তোমাকে আমি 5 খানা রসগোল্লা দিয়ে স্মরণ করছি। মানে কথা, কিন্তু মানে কথা হ্যাবলা তো এখনো রসগোল্লা পাঠালো না। এটা কি করছো গুলটে মামা? ঝোলা গোবিন্দর বউয়ের রসগোল্লা খেলে পাপ নেই। কি কাণ্ড বিমলা, রসগোল্লা তো এলো না এখনো। মানে কথা 1 টাকা দাম বাড়িয়েছে, আবার কিছুতেই দাম কমালো না হ্যাবলা। আমাকে একটা দাও না গো গুলটে মামা। চুপকার ঘটন, এত ছোট বয়সে রসগোল্লা খেতে নেই, চুপকার।
চল এবার চাপ বাবা। মামা। গোবিন্দ বাবু ওনার বউয়ের সিঁড়িটিতে রসগোল্লা ভোগ সইরেছিল, সেইটে পর্যন্ত আপনি ভন্ডুল করে দিলেন। রসগোল্লা খেয়েছি বলে তো আজকে তোর চা খেলুম না, তাই বুঝি তোর এত জ্বালা হয়েছে, তাই না নোরা? আপনি চা না খেলি পরি আমার লাভ, আমার জ্বালা হতে যাবে কোন দুঃখে শুনি। তবে গোবিন্দ বাবু একটিবার যদি জানতে পারে যে ওনার বউয়ের রসগোল্লা আপনি খেয়েছেন, তবে আপনার দুঃখের কিন্তু শেষ থাকবে নেই, আপনারে বলে দিলেন নন্ড ভণ্ড গুলটে বাউ। নোরা! আমি হলুম গিয়ে বটকেষ্ট খলসাদার, বীমা কোম্পানির থেকে এসেছি। বোমা কোম্পানি মানে? নোরা, তোর দোকানে বোমা কোম্পানির লোক আসছে কেন? আরে না না গুলটে মামা, উনি বীমা কোম্পানির লোক। সে আবার কেমন জিনিসের কোম্পানি গো? মানুষের বীমা করাই আমরা, যাকে বলে ইন্স্যুরেন্স। এখন টাকা দেবেন, মরে গেলে টাকা পাবেন। হোয়াট? মরে গেলে টাকা পাবেন মানে? টাকাটা দেবে কে? আমাদের বীমা কোম্পানি প্রজাপতি আজীবন বীমা কোম্পানি লিমিটেড। মরে গেলে দিয়ে কি হবে? আগে দিতে পারেন না? এই বাবা, ছি 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 ছি, যে মরে গেল সে তো গেল, যারা পড়ে রইল তাদের কি হবে? তাদেরকে কে দেখবে? তারা কি খেয়ে মজবে? টাকা পাবে কোথায়? আমার বউয়ের কথা মনে পড়তেছে গো, এত ডিপে গে তো আগে ভেবে দেখিনি প্রজাপতি বাউ। বটকেষ্ট খলসাদার, আপনি ভাবুন, আপনারাও ভাবুন। যাদের বউ নেই তাদের টাকা কে পাবে? নমিনি মানে যাকে আপনি বলে যাবেন সে পাবে। তাহলে লিখে নিন, আমি বলে গেলাম, ঢিলার ঠাকুমা পটল তুললে আমি টাকা পাবো, ওই হ্যাবলাদা উপরে উঠলে ওর মিষ্টির দোকানে সব টাকা আমি পাবো। লিখে নিন। এ বাবা, আপনারা তো দেখছি কিচ্ছু জানেন না। এর জন্য তো আগে বীমা করতে হবে, 1 লক্ষ টাকা থেকে শুরু। আপনাদের গোবিন্দ বাবু তো 5 লক্ষ টাকা পাচ্ছেন। হোয়াট? ঝোলা গোবিন্দ? ও তো এখনো বেঁচে আছে, মরেনি তো, এই মাত্র দেখে এলাম তো। পালাই ষাট, উনি মরবেন কেন? ওর বউ মরেছে তো। উনি বউয়ের নামে 5 লক্ষ টাকা বীমা করিয়েছিলেন আমাদের প্রজাপতি আজীবন বীমা কোম্পানি থেকে। বীমার শর্ত অনুযায়ী বউ মরবার 15 বছর পূর্তির দিন উনি 5 লক্ষ টাকা পাবেন। ওরে কাকা, এবার বুঝেছি ঝোলা গোবিন্দ কেন 5খানা রসগোল্লা নগদে কিনে বউয়ের ছবিতে খাওয়াচ্ছে। আবার মোটা মালাও ঝুলছে। আচ্ছা, 15 বছর অপেক্ষা করতে হলো কেন গোবিন্দ বাউরে? আপনাদের কি মনে হয়েছিল যে ওনার বউ আবার জীবিত হয়ে চলে আসতে পারেন? একেবারে না। আমরা দেখি বউ মরলে আবার কেউ বিয়ে করে কিনা, বিয়ের বয়স পেরিয়ে গেলে আমরা তখন টাকাটা দিয়ে দিই, এটাই বিমার নিয়ম। আর স্বামী মরলে কত বছর পরে বউ টাকা পাবে? সঙ্গে সঙ্গে শ্মশান থেকে ফিরলে। তারপরে সেই বউ যদি ছেলে পুলের না দেখে আবার বিয়ে করে, তাহলে ওই নতুন স্বামীকে আবার একটা প্রজাপতি জীবন বীমা করাবো। ভালো ফোন দিয়েছে সে তো প্রজাপতি বীমা কোম্পানি। গোবিন্দ বাবু কি টাকা পেয়ে গেছে? এই তো ওনাকে আমি চেক করে এলাম উনি বিয়ে করেছেন কিনা। কালকেই টাকাটা উনি পেয়ে যাবেন। তাও 1 কাপ উনি চা খাওয়ালেন না, তাই তো এখানে ঢুকলাম। আমার অমন সাতার কপাল বীমা চাইনে। বউ মরলি পরে 15 বছর বসে থাকতে হবে, আর স্বামী মরলে আপনারা টাকা দিতে একেবারে শ্মশানে চলে যাচ্ছেন। এমন দুচক্ষা বীমা আমি করব নে। আমি করব, আমি করব, আমি করব। তাহলে কালই আমাদের অফিসে যোগাযোগ করুন। এই নিন আমার কার্ড, দিন। তাহলে আমি এখন আসি ভাইয়েরা। আজীবন বীমা সব সময় আপনাদের
গোবিন্দবাবু দেখতেছি বড় দাও মেরিছে। এবার আমি দাও কা উপর ডবল দাও মারুঙ্গা। চলে আয় পাঁচু। হয়ে গেল। কি বুঝলো কে জানে, শেষ পর্যন্ত দিল্লি যেতে গিয়ে ঘোলসাপুর লোকালে উঠে না পড়ে। হরি বল। ওই ঝোলা গোবিন্দ শেষ পর্যন্ত দাও মেরে চলে গেল। তাই বলি এতদিন আগে বউ মরে গেল, তারপর আর ঝোলা গোবিন্দ বিয়ে করলো না কেন? কি ইন্টাবুলিশ ক্যালটাবুলাস লোক রে বাবা। কিন্তু এটা তুমি এত চলে যাচ্ছ কেন গুলটে মামা? হোয়াট টাইপের কথা বলছিস তুই পাঁচু? এমন যে প্রজাপতি বিমার ব্যবস্থা আছে সেটা তো আমাকে আগে বলিসনি কেন? আগে বললে কি বিয়ে করতে? দরকার হলে তাই করতুম। কিন্তু তোমার বউয়ের আগে তুমি যদি পটল তুলতে। ভূত হয়ে ওই টাকা বাগাতুম। পেয়েছি 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 পেয়েছি, পাগিয়া। কি পাগিয়া গুলটে মামা? বিমার টাকা হজম করার মতলব। হ্যাঁ রে, শোন এদিকে। বলো বলো। গুলটে মামা কি জয়। কি জানি এরপর কি হয়। ভালোই মানে কথা, কাল বটকেশ্বর কাছ থেকে 5 লক্ষ টাকার চেকটা বাগাতে পারলেই কেল্লা ফতে। কতদিন কত কষ্ট সহ্য করে মানে কথা, আর আমি বিয়ে করলাম না। নির্লজ্জ বিহয়। কেলটাবু, এই লজ্জা করি না তোমার? এই মানে কথা কে আপনি? মানে কথা কে তুমি? 5 লক্ষ টাকা পেয়ে নিজের বউকে ভুলে গেছো? একেবারে কান কাটা নির্লজ্জ। কি এই বিমলা, মানে কথা তুমি আবার এসেছো? আসবো না কেন, 100 বার আসবো। আমার নামে তুমি টাকা কামাচ্ছ, উপর থেকে এত বড় অন্যায় আমি চুপচাপ বসে দেখবো? কখনো না, কখনো না, আমি আর মুখ বুজে থাকবো না। মানে কথা এইসব তুমি কি বলছো বিমলা? মানে কথা তুমি তো মরে গেছো। আর তাই তুমি 5 লক্ষ টাকা একাই হজম করবে ভেবেছো? ওমা, মানে কথা আমি যে বীমা করেছিলাম। ওই আমাকে তো বলনি লুকিয়ে লুকিয়ে বীমা করা হচ্ছে। আমি জানলে তোমাকে একা রেখে মরতামই না, সঙ্গে নিয়ে মরতাম। এই মানে কথা এসব তুমি কি বলছো বিমলা? আমি তো ওই টাকা দিয়ে তোমার নামে মন্দির করে দেব। ওই মন্দিরে বসে তুমি ঘন্টা বাজিও, আমার ভাগের টাকা দাও বলে দিচ্ছে। মানে কথা কি মুশকিল, বিমার তো এমন নিয়ম নেই যার বউ মরে সে শুধু টাকা পায়। মানে কথা বটকেষ্ট বাবু আমাকে বলেছেন ওনার প্রজাপতি আজীবন বীমা কোম্পানি মরবার পরেও সঙ্গে থাকে, সহজে ভোলে না। মানে কথা তাই বুঝি? তা ঠিক আছে, আমি তাহলে বটকেষ্টকে বলবো মানে কথা তোমার নামে অর্ধেক চেক লিখে দিতে। ওই চেকের কাঁটায় আগুন। আমাদের উপরে এখনো চেক সিস্টেম চালু হয়নি, আমার নগদ টাকা চাই। আচ্ছা ঠিক আছে, মানে কথা টাকা তো কাল পাবো। দেখি বটকেষ্ট কি বলে বিমলা। বীমা কোম্পানির এমন কোন নিয়ম আছে কিনা আমাকে তো মানে কথা দেখতে হবে। নিয়ম না থাকলে ওই বটকেশ্বর প্রজাপতি আজীবন বীমায় আমি মরণ দেখিয়ে ছাড়বো। এই তোমাকে আমি বলে গেলুম, তোমার বিমাটাকে তুমি চিনো না, তুমি ভুলে গেছো বেঁচে থাকতে কি জিনিস ছিলাম আমি, আর এখন কি হয়েছি। না ভুলিনি, মানে কথা সে আমি ভুলি কেমন করে বিমলা? মানে কথা আমার তো হারে হারে মনে আছে। তাহলে কাল রাতে 3 লক্ষ টাকা নগদে রেডি রেখো। এই মানে কথা 5 লক্ষের অর্ধেক 3 লক্ষ হয় কেমন করে? মানে কথা অঙ্ক ভুল করলেই হয়। মেয়েদের একটু বেশি দিতে লাগে জানো না, লেডিজ ফার্স্ট। আর বেশি কথা বললে পুরোটাই নিয়ে নেব। বটকেষ্টকে গিয়ে বলবো বিমার টাকা হাতানোর জন্য তুমি আমাকে না খাইয়ে শুকিয়ে 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 মেরেছ।
মানে কথা আমার উপর চোটপাট করতে গিয়ে তো তোমার হাত ফেল করে গেল, মানে কথা বুড়ো বয়সে খুনের দায় ফেলো না বিমলা। তুমি না আমার একমাত্র বউ ছিলে, মানে কথা। পথে সুঝলা মনে গোবিন্দ, মনে থাকে জানো কাল রাতে আমি এখানেই আবার আসবো টাকা না পেলে। না 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 না, মানে কথা দেবো দেবো দেবো। দুষ্টু। এসব আপনি কি বলছেন গোবিন্দ বাবু? বিমা তো আপনি বউয়ের নামে করিয়েছিলেন, বউ মারা গেলে যেন আপনি টাকা পান। মানে কথা জ্যোতিষী তো তাই বলেছিল, বউ ভাগ্যে ধন লাভ আছে আমার। কে জানতো মানে কথা বিমলার আত্মায় সে বিমার টাকার ভাগ চাইবে। আমাদের প্রজাপতি আজীবন বীমা কোম্পানির কোনো আত্মাকে তো টাকা দেয় না, এমন তো নিয়ম নেই। মানে কথা আপনি তো বিমলাকে বলেছেন যে আপনাদের প্রজাপতি আজীবন বীমা কোম্পানি নাকি মরবার পরেও মানুষের মানে কথা আত্মার সঙ্গে থাকে। কি বাবা, ওটা তো আমাদের কোম্পানির স্লোগান, বলতে হয়। তাছাড়া আমার সঙ্গে আপনার বউয়ের দেখা হলো কবে? ওনার ছবি আছে শুধুমাত্র আমার কাছে। তার মানে ছবির মধ্যে থেকেই আপনার কথা বিমলা শুনে ফেলেছে, মানে কথা। ও যে মানে আপনি তো কি জিনিস আপনি তো জানেন না, মানে কথা। এবারে যদি ও টাকা না পায় তাহলে কিন্তু আপনাদের প্রজাপতি বিমলা বন্ধ করে দেবে, মানে কথা। মরেও দেখছি আমাকে শান্তি দেবে না। এই তো মহা ঝামেলায় পড়লাম। ঠিক আছে, কাল রাতে আমি ক্যাশ টাকা নিয়েই যাব, যত সব। তবে বিমলা দেবীকে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে, সই করে টাকা নিতে হবে ওনাকে, নয়তো আমার চাকরিটি চলে যাবে। ঠিক আছে, মানে কথা তাই করবে। ও টাকার জন্য সবকিছু ফিল আপ করে দেবে, জানেন না তো। শুনুন, তাহলে কাল ঠিক রাত 8টা নাগাদ চলে আসবেন। রাখছি আমি। অনেক টাকা মানে কথা বিল উঠে গেল। আমাদের প্রজাপতি আজীবন বীমা কোম্পানি মরবার পরেও সত্যি সত্যি পাশে থাকে। এ বাবা, টাকা দেওয়ার সময় ফটো তুলে রাখতে হবে, পরে কাজে আসবে। গোলটে মামা, 3 লক্ষ টাকা পেয়ে তুমি কি করবে? প্রথমে হ্যাবলাদার মিষ্টির দোকানটা কিনে নেব। সবকিছু ঠিকঠাক হবে তো গুলটে মামা? ওরে গলতপুরের ব্যাড টাইপের ভিতু বলো, এত ঢিলা চাল গুলটে গুহ দেয় না। দেখতে যা আজ রাতে क्या क्या होता है। তোরা শুধু ধোঁয়াটা ঠিকঠাক ছাড়িস। গুলটে মামা। ও গুলটে মামা, ঝোলা গোবিন্দ মনে হয় আসবে না। আসবে আসবে, ঝোলাকে আসতেই হবে। চুপ চুপ, ওই দেখো গোলটে মামা। কোথায় কোথায় আপনার বউ? সব তো ভূভা দেখছি। আরে ওই তো মানে কথা ধোঁয়া, ওই যে দেখুন ধোঁয়া, মানে কথা এইবার আসবে। এই যে গোবিন্দ, আমি এখানে সেই কখন থেকে ওয়েটিং করছি। আরে বাবা, ভূত ইংরেজিও বলে। আরে ভূত বলবেন না, মানে কথা ভূত বলবেন না, ও যে বিমলা। টাকা এনেছো নির্লজ্জ গোবিন্দ? হ্যাঁ বিমলা, সবার সামনে। আর তুমি আমাকে মানে কথা নির্লজ্জ বলো না। বটকেষ্ট বাবু আবার এসেছে কেন? মানে উনি কি মানে বিমলা দেবী? আপনি আমাকে চেনেন? চিনব না কেন? আমি তো প্রজাপতি কোম্পানির সবাইকেই চিনি। না মানে বলছি কি, মানে এই দিকে জিনিসপত্রের দাম যা বেড়েছে, মানে কথা। তুমি তো তোমার গুড়ে আরো বেশি করে ভেজাল মেশাচ্ছ গোবিন্দ। বলবো নাকি সবাইকে? না মানে কথা বটকষ্ট, মানে কথা টাকাটা দাও, টাকাটা দাও, তাড়াতাড়ি দাও। আসুন বিমলা দেবী, একটা সই করে দিন তো এখানে। এ বাবা, আমার সই কেন? আমাদের কোম্পানির নিয়ম, সই করিয়ে টাকা দিতে হয়। বলছিলাম যে 5 সই করলে হবে। এই
এই বাবা পাঁচু আবার কি গোবিন্দ বাবু? মানে পাঁচু তো তোমাদের গোবিন্দ বাবুর ডাক না, আমি ভালোবেসে ডাকতুম পাঁচু পাঁচু। মানে কথা এই এমন নাম আবার কবে হলো আমার? কেস মনে হচ্ছে সন্দেহজনক। কেমন খড়পোড়া গন্ধ পাচ্ছি একটা। না 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 বাটকেষ্ট, ওটা মুখ পোড়া গন্ধ। না না, আশেপাশে মনে হচ্ছে কেউ খড় পোড়াচ্ছে। পাচুদা খড় নেভাও। এই জলান বেটি, গোবিন্দ বাবুর বাড়ি থেকে জলান। হ্যাঁ হ্যাঁ আনছি। এই ওনার একটা ছবি তোলো হে নরেন। হ্যাঁ তুলছি। এ বাবা, যা আমার লজ্জা লাগে না বুঝি? তোমার আবার এত লজ্জা লাগা কবে থেকে শুরু হলো বিমলা? এইদিকে তাকিয়ে পজ দিন। মরবার পরেও প্রজাপতি কোম্পানি থাকে আমার পাশে। টাকা কখন দিবি? অনেকক্ষণ ধরে সহ্য করছি কিন্তু। এই মানে কথা আগুন লেগে গেছে। এই মানে কথা উজবুক গুলটে না। আচ্ছা পালাবেন রে। না আমি বিমলা। সারি অর্ধেক। মানে কথা তোকে আমি পুলিশে দেব হতচ্ছাড়া। ইন্স্যুরেন্সের টাকা হলপ করবার চেষ্টা করেছি। তোমাকে এত ওভার অ্যাক্টিং করতে কে বলেছিল বলো তো উল্টে মামা? এবার ঠালা সামলাও। তোদের কি এত ধোঁয়া ছাড়তে বলেছিল? বটকেষ্ট বাবুর প্রজাপতি বীমা কোম্পানি ছাড়বে না বলেছে। আর জীবনে বিমার টাকা চাই তারে। তাহলে তুমি কি চাও? প্রজাপতি ধরতে গোলটে মামাকে চাই। উল্টে মামা। দূর কিচ্ছু হবে না তোদের দ্বারা। কেন গো, আমরা আবার কি করলাম? এতদিন ধরে বলে চলেছি আমাদের দলটাকে একটু ভারী করতে হবে। তোরা সব গলদপুরের মহাবলদের দল কি করলি বলতো? ঢিলাকে যাও বা দলে টেনেছিলাম, সে তো হতেও মেম্বার হলো না। তা বলে কি চেষ্টা থামিয়ে দিতে হয় রে বলদের দল? চেষ্টা চালিয়ে যা, ফল ঠিকই পাবি। তা কোথা থেকে চেষ্টাটা শুরু করবো বলে দাও তুমি। সেটাও যদি আমি বলে দিই তবে আমি তো চেষ্টা করতে পারি, তোরা করবি কেন? তা তুমি করো না। বেশি বাজে বকিস না ক্যালটাবুলাস ঘোদন। লিডারের সাথে কি করে কথা বলতে হয় এখনো সেটাই শিখলি না। নে চলে আয়। কোথায়? তোদের চেষ্টা ওই নড়ার দোকান থেকেই না হয় শুরু কর। ফলো মি। উল্টে মামা। সি 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 এটা কি হয়েছে শুনি? এর নাম ত্রিভুজ। আরে এ তো আমার মাথা আর তোর মুন্ডু হয়েছে। আগে স্যার, আমি তো একটাই এঁকেছি, দুটো কোথায়? চুপ কর হতচ্ছাড়া। আবার আমার মুখে মুখে কথা বলে। এই যদি তোর অঙ্কের দৌড় হয় তবে আর এই স্কুলে তোকে থাকতে হবে না। এই স্কুল থেকে আমি দূর করে দেব, এই আমি বলে দিলুম। যা যা বাড়ি গিয়ে বাবাকে জানিয়ে দিস। আমার স্কুলের অঙ্ক পরীক্ষায় এত সহজে পাশ আমি কাউকে করতে দেব না। আমার নাম খারাপ হয়ে যাবে। আরে ওটা ঢিলা না? ঢিলা কোথা থেকে আসবে? হ্যাঁ গুলটে মামা, ওটা তো ঢিলাই। ঢিলা এখানে এই সময় স্কুলে যায়নি? যায়নি তো দেখতেই পাচ্ছিস। ঢিলা এখানে কি করছো বাবা? বসে আছি। স্কুলে যাসনি? গেছিলাম, চলে এসেছি। এত তাড়াতাড়ি ছুটি হয়ে গেল? না না, আমি চলে এলাম। হেড স্যার বলেছেন এবারের অঙ্ক পরীক্ষায় ফেল করলে স্কুল থেকে বের করে দেবেন, তাই নিজেই চলে এলাম। ইস
এই যদি আমার দলের মেম্বার হতিস তবে কি আর কোনো প্রবলেম থাকতো রে? বেশ হয়েছে, বেশ হয়েছে। যখন বলেছিলাম আমাদের দলের নাম লেখা, তখন তো খুব বড় বড় কথা বলেছিলি। যা না যা, আবার হেড স্যারের কাছে যা। এরপর যখন হেড স্যার তোর বাবার কাছে গিয়ে নালিশ করবে না, বুঝবি ঠেলা। এখনই সময়, তোর কিচ্ছু হবে না। মানে हम থাকতে তোর কুছ নেই হোঙ্গা। তুমি আবার কি করবে? তুই আমার পাড়ার ছেলে, তোর চোখের জল কি আমি দেখতে পারি রে ভাইটু? হেড স্যারের এই অন্যায় দেখেও আমি কি মুখ বুজে থাকতে পারি? কিন্তু তুমি কি করবে সেটা তো বলো। আমি তোকে অঙ্কে পাশ করাবো, পাশ করাবো, পাশ করাবো। তুমি কি অঙ্কের মাস্টার নাকি? ওইটাই বাকি ছিল। মুখ শান্তিঙ্কর পোড়ামুখ বলদ ঘটন। লিডার কি আমি এমনি হয়েছি রে? গলতপুরের ফেলমারা বলদের দল। লিডার্স মুখের কথা ইজ কথা। একবার যখন বলেছি ঢিলাকে আমি অঙ্কে পাশ করাবো মানে করাবো, ব্যাস হয়ে গেল। তুমি যদি আমাকে পাশ করিয়ে দাও তবে কিন্তু আমি দলে নাম লেখাবো। নো চিন্তা ডু ফুটি। তুই এখন যা, আমাকে একটু ভেবে উপায় বার করতে দে। ঠিক আছে গুলটে মামা। এই চল চল, নড়ার দোকানে গিয়ে বসি, চা খেয়ে মাথার ঘিলুগুলো একটু ঝালিয়ে নি। দে নড়া দে, তোর এই বিশ্ববিখ্যাত ঠান্ডা চাটা গলায় ঢালিয়ে আমার মাথার বুদ্ধির গোড়ায় একটু সার পড়বে। ওই তো নন্দ ভন্ড বুদ্ধি সিঁড়ি, তার জন্য নাকি লাগবে সার। নড়া, খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। এরপর যখন আমার শিষ্যকুল কুলকুল করে ধেয়ে আসবে তোর দিকে, তখন তুই কুলকুল করে বয়ে যাবি। সেটা কি ভালো হবে? শিষ্যকুল এমনি হয় না, আবার শিষ্য জুটোচ্ছে। দেখেন নন্দ ভন্ড গুলটে বাবু, আপনি যা ইচ্ছে করেন, আমার এই চায়ের দোকান চালায় খেতে হয়। আপনি আমার কাজের 12টা বাজাতে আসবেন নেই, আমি বলে দিলুম। হ্যাঁ, সবাই সবার কপালে খায় রে নরা, তোর দেখছি কপালটাই খারাপ। সে আর বলতি, নালি আপনি এসে আমার দোকানে রোজ এত কাপ করে চা খেয়ে আমার লস করান। পাক্কা 369 কাপ চায়ের অর্ডার মিস করছিস নরা। কি বললেন নন্দ ভন্ড গুলটে বাবু? ক কাপ? পাক্কা 369 কাপ। এতগুলো নোক আমাদের গলতপুরে আছে? না থাকুক, আমার শিষ্য হতে চলেছে এতগুলো। মাথায় নেই ছাদ, মুখে বড় বড় বাত। এসব কি হচ্ছে গুলটে বাবা? তুমি ঢিলাকে অঙ্কে পাস করাবে বললে। বললামই তো, পারবে। বলেছি যখন করব মানে ইজ করব। কিন্তু সেটা হবে কি করে? অঙ্কে নাকি পাশ করাবে গুলটে বাবু, কালীপাড়ি হয়েছে। অঙ্ক স্যার ভূতরে সেরে এবার গুলটে বাবুরে না ভয় পায়। কি বললি তুই নরা? অঙ্ক স্যার ভূতে ভয় পায়? পায় বই কি বেজায় ভয় পায়। ওই তো স্কুলের ওই বিজ্ঞানের কি একটা ঘর আছে নে, যেখানে তেনাদের হাড়গোড় থাকে। ও ল্যাবরেটরি, ল্যাবরেটরি। এই সেটা আবার কি রে পাঁচু? আরে যেই ঘরটাতে বিজ্ঞানের প্র্যাকটিক্যাল ক্লাস হয়, ওই ব্যাং কাটা, আরশোলা কাটা, এইসব। ব্যাং আর আরশোলাকে ভয় পায় অঙ্ক স্যার? না না, ওই ঘরে তেনাদের হাড়গোড় সব আছে। আরে ওই ঘরে তো একটা গোটা কঙ্কাল আছে, সেটার কথাই নরাদা বলছে। সেই ঘরে নাকি তেনারা থাকেন, তাই অঙ্ক স্যার ঢোকেন নে। তোকে কে বললো রে নরা? হেড স্যারই তো সেদিন আমার দোকানে বসে বসে অঙ্ক স্যারে বোঝালেন যাতে না ভয় পান, কিন্তু কে কার কথা শোনে। সাব্বাস নরা, সাব্বাস। এই জন্যই তোকে আমি এত ভালোবাসি। আই লাভ ইউ নরা। আমি তো কিছুই বুঝতে পারছি না গুলটে মামা। একবার ভেবে দেখ তোরা, গলতপুর স্কুলে কত কত ছেলেরা ফেল মারে। সবাইকে যদি পাশ করাতে পারি, তবে ঢিলার মতো আমার কত শিষ্য হয়ে যাবে একবার ভাব দেখি। গুলটে মামা কি যাই। আগে আগে দেখ হোতা কি হয়। ফলো মি। কি জানি আবার কি হয়।
একদিন ওই নন্দ ভণ্ড গুলটে বাবু পশা পুকুরে গিয়ে পৌঁছিছে। এবার পশা পুকুর খানায় উড়ে এসে গুলটে বাবুর ঘাড়ে না পড়ে, হরি বল। अरे क्या करूं भाई रे मोहे लागे रे निंदिया। अरे क्या करूं भाई रे मोहे लागे रे निंदिया। अरे भैया এটা আবার কে রে? আমি জমদূত। अरे राम 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 আমাকে লিতে এসেছিস, কিন্তু আমি তো এখনো মরিনি। তোর জন্য একটা চাকরি আছে রে চণ্ডীচরণ। চাকরি আমার? কোথায়? কত টাকা দিবে? জমের দুয়ারে চাকরি। কি কাম করতে হবে? একই কাজ, জমের দুয়ার পাহারা দেওয়া। এখন স্কুল পাহারা দিচ্ছিস, তখন যমরাজ্য পাহারা দিবি। वो तो बात ठीक আছে, কিন্তু कितना तनख्वाह मिलबे? 10,000 सोने का पैसा। हमको बोका पाया है, पैसा লিবো না। আমি তো 25 রুপিয়া তনখায় এখন পাই, পয়সা লিবো কেন? ওরে মাথা মোটা গোবর গণেশ চণ্ডীচরণ, এটা সোনার পয়সা, অনেক অনেক টাকা দামের। সচ? তবে তো আমি চাকরি করবে। তা বললে কি করে হবে? ইন্টারভিউ দিতে হবে, পাশ করলে তবেই চাকরি পাবি, বুঝেছিস? বলেন কি ওখানে পাস করতে হবে? তো কি করতে হবে শুনি? বেশি কিছু না, স্কুলের ওই ঘর থেকে স্কুলের ওই ঘর থেকে ওই ভূতের মাথা আনতে হবে। কিসকা মাথা? अरे भूत का माथा माने कंकाल का माथा आनते पड़ेगा कि नहीं? हो ও খোলি লাগবে। হ্যাঁ তো अभी लिए আসছি। এটা কেমন পরীক্ষা আছে? এটা সাহসিকতা का परीक्षा। इसमें पास करेगा तो चाकरी पक्का। ये लीजिए जमदूत साहब, अब बोलिए चाकरी पक्का क्या? সে আমি কি করে বলবো? সে আমি কি করে বলবো? এবার এই খুলি নিয়ে যমরাজের কাছে যাই, তবে তো রাজা চাকরি দেবেন। ओ तो फिर जाइए ना। তুমি একটা কাম করকে রাখো চণ্ডীচরণ। हाँ बोलिए जी। যমরাজার কাছে একটা চাকরির যমরাজার কাছে একটা চাকরির দরখাস্ত। क्या खास? अरे चाकरी से चिट्ठी लिख भी हतभागा। हाँ जी जरूर। लिखेगा श्री श्री जमराज महाशय समीपेशु। क्या पैसू? डॉक्टर, तुम्हारे हेडसन नोटू बाबू के पास के लिख के आना है, समझा है? हाँ हाँ जी सही बोला, ठीक है। ছি 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 ছি, এটা কি যোগ করেছে? যোগ ভুল বিয়োগ ভুল, কি নম্বর আর দেব? ছি 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 ছি, একেবারে শূন্য পেল। কার খাতা এটা? ঢিলা। হায় হায় হায়, ছেলেটা দেখছি একটাও নাম্বার পেল না। এই করলে তো আর কাউকেই পাশ করতে হবে না। ছি 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 ছি, আসুক কাল স্কুলে, দেখাচ্ছি মজা। অগুলতে মামা, এবার ফেলো 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 ফেলো। আমার ঘরে রাম 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 রাম। চিঠিটা দেখ। চিঠি? ও বাবা, এটা আবার কি? ভূতের চিঠিও পাঠিয়েছে? এবার পর। সব ছাত্রদের পাশ না করালে তোর অবস্থাও এমন হবে এই খুলিটার মতো।
ওরে বাবা রে, তেনারা তো সোজা বাড়িতে এসে উপস্থিত হলো। এই রাম 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 রাম, আমি তো এই মাত্র ঢিলার অঙ্কের খাতায় শূন্য বসালাম। না 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 না, আমি পাস করাচ্ছি, এখনই করাচ্ছি। মার দিয়া কেল্লা, চল পাছু। কে সন্ডি সরণ, কিছু বলবি? একখানা চিঠি লিখে দেবেন স্যার। চিঠি? কোথায় পাঠাবি? দেশে? हाजी जमराजा के पास। কি মস্করা করছিস? হ্যাঁ সন্ডি সরণ? नहीं नहीं सच में हमार बउएर कसम झूठ ना जोम राजा একটা নকরি দিবে তাই চিঠি চাই। দূর হ এখান থেকে। সকাল সকাল মাথা গরম করাচ্ছে। हाजी तनखा भी ভালো দিবে, চিঠি লিখে দেন না স্যার। কাল তুই কিসের নেশা করেছিলি বলতো? নেশা নাম সেই না, আর ভুল ভাল বকছিস। আরে স্যার কাল আমার কাছে জমদূত এসেছিল, এসব বাত ওই বলেছে। সর্বনাশ হয়েছে স্যার, বলুন কি করি? আবার কি হলো? আমাদের ল্যাবরেটরি থেকে কঙ্কালের মাথার খুলি হাওয়া। হাওয়া মানে? বললেই হলো নাকি? এ কি কৌপুন নাকি যে উবে যাবে? हाय हाय हाय, अब क्या करेगा? ये तो हम ही जमदूत साहब के दिए दिलाम कल राते। এই সন্ডি সরণ, ফালতু কথা না বলে স্যারের সঙ্গে গিয়ে দেখ তো কোথায় মাথার খুলি আছে। আপনারা যান কানাই বাবু, আমিও আসছি। पर আমার নকরির জন্য চিঠিটা সব চপ না স্যার, রসগোল্লা এনেছি। আমি কিন্তু পাশ করেছি, আপনি আর আমাকে স্কুল থেকে বের করতে পারবেন না। কি? তুই পাশ করেছিস? অসম্ভব। আমি কি মিথ্যা কথা বলছি নাকি? অঙ্ক স্যারকেই জিজ্ঞাসা করুন না। হ্যাঁ সেটাই করব। এই চণ্ডী চরণ, সুবল বাবুরে ডেকে নিয়ে আয় তো। ও অঙ্ক স্যার, এখনই ডাকছি। এক পিস রসগোল্লা খেয়ে নিন স্যার, টাটকা আছে। দূর হয় এখান থেকে উজবুক, যত সব। আপনি যখন খাবেনই না, তাহলে বরং এখনই যাই গুলটে মামার কাছে। কার কাছে? গুলটে মামা, গুলটে মামা, গুলটে মামার জন্যই তো আমি পাস করতে পারলাম। আবার ওই উজবুকটার নাম করছিস? দূর হ বলছি চোখের সামনে থেকে। যা বাবা। আগে স্যার। এসব কি শুনছি সুবল বাবু? আগে ঢেলা অঙ্কে পাশ করে কি করে? ও তো কিছুই জানে না। আগে স্যার, শুধু ঢিলা না, স্কুলের সব ছাত্রই অঙ্কে পাশ করেছে, নো ফেল। কি? নো ফেল? আমার স্কুলে অঙ্কে ফেল ছাত্র নাই? আমার কি নাম ডোবাবেন আপনারা? আমি নিজে অঙ্ক প্রশ্ন বানাই, আমি জানি কত কঠিন প্রশ্ন সব। তাও স্যার নো ফেল। আপনি জানেন আপনি কি বলছেন? আপনার চাকরি চলে যেতে পারে সুবল বাবু। চাকরি গেলে চাকরি পাবো, প্রাণ গেলে কি প্রাণ পাবো? আমি যে পাশ করাতে বাধ্য হয়েছি স্যার। মানে? তেনাদের চাপে পাশ করিয়েছি স্যার। কার চাপে? জানতাম বিশ্বাস করবেন না, তাই সাথেই এনেছি। এই দেখুন স্যার। একি এই খুলি আপনার কাছে এলো কি করে? আপনি কোথা থেকে পেলেন বাবু? শুধু এটা না স্যার, সাথে যমরাজার চিঠিও এসেছে। কি? যমরাজার চিঠি? এই নিন স্যার।
সব ছাত্রদের পাশ না করালে তোর অবস্থাও এমন হবে এই খুলিটার মতো। হি 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 ইতি জম রাজা। এটা কেমন মস্করা, হ্যাঁ শুনি? আসতে বলুন স্যার, আসতে বলুন। তেনারা যদি আশেপাশে থাকেন আরো খুলি পড়বে এখানে। আরে থামুন তো মশাই, এই খুলি কোনো তেনাদের খুলি না, আমাদের স্কুলের ল্যাবরেটরির কঙ্কালের খুলি। হ্যাঁ হ্যাঁ ঠিক বাত স্যার, এটা স্কুলের খোলি আছে, কিন্তু এটা তো যমরাজার কাছে নিয়ে যাবে বলেছিল জমদূত সাহাব। চুপ, সবাই চুপ। তোমরা কি শুরু করেছো বলো দেখি? যমরাজা, যমদূত, চাকরি, অঙ্কের নাম্বার সব গুলিয়ে এক করে দিচ্ছ। এবার আমার মাথাটাই না খারাপ হয়ে যায়। এই চণ্ডীচরণ, তুই এই খুলি পেলি কি করে? হ্যাঁ, এটা তো ছিল ল্যাবরেটরিতে। আমি সচ বলছি বাবু, জমদূত সাহাব আমার পরীক্ষা লিয়েছে। ও খোলি দিলে যমরাজা দারোয়ান বানিয়ে দেবে, শুধু একটা নকরির জন্য চিঠি চাইয়ে। ও বাতি তো বলছি আমি স্যার। আমিও সত্যি বলছি স্যার, কাল রাতে যমরাজার চিঠি এসেছে আমার কাছে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি মনে হয় একটু একটু বুঝতে পারছি। কাল রাতে যমদূত চণ্ডীচরণকে দিয়ে খুলি আনালো, আর ওই খুলি গিয়ে পড়লো সুবল বাবুর কাছে, যাতে অঙ্কে সবাই পাশ করে যায়। আর ঢিলা বলে গেল ও নাকি গুলটের জন্য অঙ্কে পাশ করেছে। তবে রে গুলটে, উজবুক সব কটারে বোকা বানিয়েছে ওই উজবুকটা, আর ছাড়া যাবে না ওকে। কিরে গুলটে, ঘুমোচ্ছিস? এই কে 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 রে? আমি যমরাজ। আমি এখন মরবো না যমরাজা, আমাকে নিয়ে যাবেন না প্লিজ। আমার নামে মিছে কথা বলছিস সবাইকে? আমি কি কাউকে অঙ্কে পাশ করাতে বলেছি? আমার ভুল হয়ে গেছে স্যার, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করুন যমরাজা স্যার। ক্ষমা চাই? তবে ঘরের বাইরে আয়। এখনই আসছি যমরাজা স্যার। স্যার, আমি তো যমরাজা স্যারের কাছে এসেছিলাম। আমি তো তোর জম রে উজবুক, অঙ্কে সবাইকে পাশ করানো আমি বের করছি। উরি বাপরে, উরি বাবা! অঙ্কে পাস করাবে, করাচ্ছি তোকে পাস। দেখ আমি তোর কি অবস্থা করি। ফিরে আয়, ফিরে আয়। এটা তো যমরাজ স্যার। মোটেই না, আমি অঙ্ক স্যার। আর আমাকে অঙ্কে পাশ করাতে বলবি? ওরে বাবা রে! সুবল, সুবল ওকে ধরো, ওকে ধরো, ওকে আমি ফাটকে পড়বো, ধরো ওকে। ওরে বাবা রে! আমাকে জমের দুয়ারে নকরি দিবে তুমি? কি যে করো না গুলটে মামা, কি দরকার ছিল ঢিলাকে অঙ্কে পাশ করানোর? আমি কি বুঝেছিলাম নাকি ওরা তিনজনে একসাথে তারা করবে? নাও এবার বোঝো ঠালা। সর্বনাশ হয়েছে গুলটে মামা, সর্বনাশ! আরো সর্বনাশ! অঙ্ক স্যার সুবল বাবু আর হেড স্যার এখানেই আসছেন তোমার অঙ্ক পরীক্ষা নিতে। তুমি পাশ করলেই স্কুলে সব ছাত্রদের পাশ করিয়ে দেবেন বলেছেন। ওরে, আমি অঙ্ক পরীক্ষা দেব না রে। তবে তুমি কি করবে গুলটে মামা? ভাবছি ওই জমের দুয়ারের চাকরিটা আমি করব রে। গুলটে মামা কি জয়! বাবা রে! গুলটে, গুলটে, ওই গুলটে, ওই হতচ্ছাড়া উঠবি? লক্ষ্মী ছানা আমি। কটা বাজে খেয়াল আছে? আর কত বেলা পর্যন্ত পড়ে পড়ে ঘুমোবি রে? ঘুম ঘুম মানে আমি তো সেই কোন ভরে উঠে গেছি পিসিমা। খামোকাই তুমি চটে যাচ্ছ। আমি তো আসন করছিলাম, ব্যাম ব্যাম। কি আসন?
ঘুমায়ন। এই আসনের নিয়ম হইল গভীর ঘুমে আয়ন করা, যতক্ষণ না নাক দিয়া ডমরু ডমরু ডাক বাহির হয়। তাই বুঝি? তা তোর এই ঘুমায়ন আসন করলে কি হয়? আরো বেশি করে ঘুমানো যায় বুঝি? এ বাবা, না 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 না, এই শক্তিশালী হওয়া যায়। শরীরের হাড়গুলো সব লোহার মতো শক্ত হয়ে ওঠে, ডাং ডাং করে আওয়াজ হয়, জীবনেও হাড় ভাঙবে না। হ্যাঁ, তা না হলে আমার হাড় মাস জ্বালাবি কি করে? এই দেখ, এটা কি পিসিমা? শাড়ি, বেনারসি শাড়ি, আমার বিয়ের। কত আশা করেছিলুম এই শাড়ি তোর বউকে আমি দিয়ে যাব। ওরে বাবা, ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে পড়েছে মনে হচ্ছে। আমার এসব শাড়ি নিয়ে চিন্তা করলে হবে না পিসিমা, যাই এখন আমি গিয়ে দন্তমঞ্জন আসন করিতে করিতে নিম্ন পেটের চাপটা একটু কমাই। ওরে উজবুক, মুখ পোড়া, দূর হ, দূর হ আমার চোখের সামনে থেকে, দূর হ। তুমি পারো বটে গুলটে মামা। হুমায়ুন আসন করে যদি তোমার হাড়গুলো সত্যি সত্যি লোহার মতো শক্ত হয়ে যেত, তবে কি বিশাল ব্যাপার হতো বলো তো? তোমাকে কেউ রুখতে পারতো না, দুমদাম কেলিয়ে সবাইকে একেবারে ঠান্ডা করে দিতে। তোমাকে সবাই শক্তিশালী ম্যান বলে ডাকতো গুলটে মামা। শক্তিশালী ম্যানের ছবি দেওয়া গল্পের বই বেরোতো। তুমি ইয়া বলে উড়ে উড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে গুলটে মামা, এক ছাদ থেকে অন্য ছাদে, এক গাছ থেকে অন্য গাছে, গুন্ডারা সবাই তোমার ভয়ে কাঁপতো। বলছিস কি তোরা? তাহলে তো বলো হরি দারোগা জীবনে আমাকে ধরতে পারতো না। তোমায় এমন ঠ্যাঙানিও খেতে হতো না। ভেন্ডে, লিডারকে সম্মান দিয়ে কথা বলতে শেখ। ঠ্যাঙানি, ঠ্যাঙানির ভয় গুলটে গুহ পায় না। লাখ নিরঞ্জন, এই কে কে? কি সাধু বাবা আপনি? নমস্কার সাধু বাবা। এখানে তো অলোক কিংবা নিরঞ্জন বলে কেউ নেই। ও হচ্ছে ঘোতন, আর ও হচ্ছে ভেন্ডি, আর আমি সীমান গুলটে গুহ। বুর্বাক, শক্তিকে জাগা। তোর শরীরের ভেতর যে শক্তি আছে তাকে জাগা। बहुत समय नष्ट हो गया, अभी तेरा टाइम आ गया। তোর ভিতর বহুত শক্তি আছে বেটা। কি পাঁচুরে, বাবা সাধু, মানে সাধু বাবা কি বলছে রে? শক্তি দিন বাবা, আমাকে আরো আরো অনেক অনেক শক্তি দিন। পকেটে যা কিছু আছে দে বেটা। জগতের সব শক্তি আজ থেকে তোর। আলাখ নিরঞ্জন। মানে পকেটে, মানে আমার পকেটে? এই মরেছে, এই যা, আমার পকেট তো ফাঁকা। মানে পকেটে তো কোনো শক্তি পাচ্ছি না বাবা। বুর্বাক কাহি কা, যা ঘরে গিয়ে ঘুমিয়ে থাক। পাঁচুরে, সাধু বাবা কি বলে গেল রে? শুনলি তোরা? হ্যাঁ তো শুনলাম তো। তোমার ভিতরে কত কেজি শক্তি আছে গো গুলটে মামা? অনেক অনেক। তাই বেশ কিছুদিন ধরে কেমন যেন আমার শরীরটা ভারী ভারী লাগছিল। ইয়াহু! জয় অলোক, জয় নিরঞ্জন, সাধু বাবা কি জয়। চলিয়ে আয় তোরা। কোথায়? শক্তির পরীক্ষা করতে। জেগে গেছি আমি, পুরো জেগে গেছি। ইয়াহু! চল রে পাচু। হয়ে গেল। সব ওই ভণ্ড সাধু বাবার মতলব। সাধু বাবার মতলবে পা দিলি কিন্তু সব বনে সেই আপনারে বলে দিলুম গুলটে বাউ। নরা, তুই কিন্তু আমার শক্তির সীমা ছাড়িয়ে যাচ্ছে। ওই তো স্যাপটা সিরের মতো শরীর, ওর মধ্যে আর কত শক্তি আপনি ভরে রাখতে পারবেন? পাঁচু, লোহা দে, লোহা দে আমাকে, লোহা। কেন গুলটে মামা, তুমি কি নড়াদার চায়ের সঙ্গে লোহা চিবিয়ে খাবে নাকি? না, করমর মর কড়মড় করে দেখিয়ে দেব। ইয়াহু! আই ইজ শক্তিশালী ব্যক্তি।
মাথা থেকে মনে হয় সব শক্তি বেড়ে গুলটে বাবুর হাঁটুতে চলে এসেছে। গুলটে মামা তুই শান্ত হও। সব কিছু অশান্ত করে দেবো আমি। এই নেন গুলটে বাবু, এই এক গেলাস চা খেয়ে মাথাটা ঠান্ডা করেন দিনি। আপনার অবস্থা দেখি এটা ফিরিতে দিল। নড়া দে দে চা দে দে। দেখ আমার শক্তি। ওই চায়ের দাম তো দিতেই হবে আপনারে, সঙ্গে গেলাসের দামও আমি নেবো বলি দিলুম। গুলটে মামা তুমি সব কি করছো? সব কিছু লন্ডভন্ড করে দেবো আমি। আমার ভিতরে শক্তি জেগে উঠেছে। শক্তিশালী ম্যানের ছবির গল্পের বই বের হবে এবার। পেছনে একটা কাপড়ের দানা লাগাও গুলটে মামা। ভেন্ডি ঘটন তোরা চুপ করবি। হ্যাঁ, ডানা লাগে নদীতে ঝাঁপ দে শীত হয়ে সাঁতার কাটুন গে নন্ড ভন্ড গুলটে বাউ। চল পাচু, এই গলতপুরের লোক এবার দেখবে এই শক্তিশালী ম্যান গুলটের খামার। ওনারে থামাগো পাঁচু ভাইপো, যে দৌড় মেরেছে মনে তো হচ্ছে হাসপাতালের বেডে না ওঠা পর্যন্ত থামবে নে। ঠিক বলেছে দাদা, আই তো তোরা। নুঙ্গিয়া স্যান্ডো গেঞ্জি পরি বাবু চললেন সাহেবতী, হরি বল। দেখ দেখ এবার আমার ভেতরে কত শক্তি জমেছিল। দেখ থাক গুলটে মামা, দেখাতে হবে না, দেখাতে হবে না। বেশি দেখাতে গিয়ে তুমি না আবার পটল ডাঙা দেখে ফেলো। ভেন্ডি, ভুলে যাস না তুই একজন শক্তিশালী ম্যানের সঙ্গে কথা বলছিস। ওই দেখো উল্টে মামা, কুকুরটা মনে হয় তোমার শক্তির গন্ধ পেয়ে গেছে। এবার তোরাও পাবি। তুমি কি করতে চাও গুলটে মামা? এই গাছের গুড়ি তুলে ভাত তোলন করব। কি তোলন? ভাত তোলন রে কালটা বুলাস, হালকা বলদ ভেন্ডি। ওটা ভারোত্তোলন হবে গুলটে মামা। আমি সংক্ষেপে বলেছি। দেখাও দেখাও। না গুলটে মামা, আমাকে আর রোখা যাবে না বাচু। আমার ভেতরে সব শক্তিগুলো একসঙ্গে জেগে গেছে। দেখ এবার। ওই যে শক্তিশালী ম্যান। গেল 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 গেল। যা, উল্টে মামার শক্তি চলে যাচ্ছে। আটকা আটকা এটাকে। হামলাদা সরে যাও, সরে যাও। ওরে বাপরে বাপ! এই আমার সাইকেল! পালা ভেন্ডি! দেখ আমার কেমন শক্তি, পুরো সাইকেলটাকে চেপটে দিয়েছে। তবে রে! হ্যাবলা রে, আমি শক্তিশালী ম্যান বলে দিলাম। শক্তিশালী ম্যান কুকুরের ধাওয়া খেয়েছে। আমার শরীরে এত শক্তি জমেছিল, অস্ত একটা সাইকেলকে থেবড়ে দিলুম। সাধু বাবা তো ঠিকই বলেছে। ইস, আমার পেছনে যদি কাপড়ের ডানা থাকতো তাহলে কুকুরটা আমাকে ধাওয়াই করতে পারতো না, ফুস করে উড়ে যেতুম বইয়ের ওই শক্তিশালী ম্যানগুলোর মতো। আমাকেও এবার ওরকম একটা ডানা লাগাতে হবে। হ্যাঁ, তাহলে আমাকে আর কই নেই ধরতে পারেঙ্গা, নেই ধরতে পারেঙ্গা। কিরে গুলটে, তোর কি পেট ছাড়লো না কিরে? না পিসেমা, ঘুমিয়ে ঘুমিয়ে ঘুমায়ন আসন করছি। দেখ পাচু, আই শক্তিশালী ম্যান হয়ে গেছি। আমাকে আর কোনো
সেই কতক্ষণ থেকে উড়েই চলেছি, এবার নামতে হবে দেখছি, একটু ইয়ে পাচ্ছে। এ বাবা, এ আমি কোথায় চলে এলুম? কোনো ঝোপ জঙ্গল তো দেখতে পাচ্ছি না। এ বাবা, এই মরেছে, তাহলে ইয়ে করবো কোথায়? এই যে কে আপনি? ইয়ে মানে কি কে? ও মা, পরি মনে হচ্ছে। এই যে, আপনি কি সত্যি পরি? দেখ, আপনি দেখছি খুব ইয়ে আছেন। আমি তো সত্যিই পড়ি। কেন আমাকে দেখে পড়ি মনে হচ্ছে না বুঝি? তা কেন? আসলে চশমা পরা পরি তো আমি এই প্রথম দেখলাম। দেখ, এটা তো আমি স্টাইল মারার জন্য পড়েছি। লবঙ্গ, ধনিয়া, হাতুড়ি ওরা সবাই বললো আমাকে নাকি চশমা পরলে খুব ইয়ে লাগবে। তাই তো বাবা পৃথিবী থেকে কুরিয়ার সার্ভিস করে আনিয়ে দিলেন। ও তাই বুঝি? হ্যাঁ। তোমাকে না চশমা পরে খুব ইয়ে মানে সুন্দর দেখাচ্ছে। দেখ, তোমার নাম কি? ধ্যাত? ইয়ে মানে পরি? সুপরি। কে? সুপারি? সুপারি পরি? না রে বাবা, সুপারি না, সুপরি। সুপরি। আমি এই পরীর দেশের রাজকন্যা। আমার বাবার নাম পানকৌড়ি। রাজা পানকৌড়ির একমাত্র মেয়ে আমি সুপরি। ও, আমি তাহলে পরীর দেশে ঢুকে পড়েছি। পাসপোর্ট ছাড়া ঢুকেছেন, বাবা যদি জানতে পারে না। কি করবে? দেখ, লজ্জা লাগে। কেন? আমাকে শাস্তি দিলে তোমার লজ্জা লাগবে কেন? কি যেন নাম তো? হ্যাঁ, সুপরি। শাস্তি মানে তো বিয়ে। বাবা যদি শোনে পৃথিবী থেকে কেউ এখানে বিনা পাসপোর্টে ঢুকেছে, তাহলে আমার সঙ্গে বিয়ে দিয়ে দেবে। দেখ, মা, তাই নাকি? পিসিমাকে বলবো, পিসিমা দেখো আমি পরি বিয়ে করে এনেছি। সুপরি। তোমার নাম কি গো? আমার নাম আমি হলুম পৃথিবীর বিখ্যাত শক্তিশালী ম্যান, শ্রীমান গুলটে গুহ। ও বাবা, শক্তিশালী ম্যান, তাহলে তো খুব ভালো হলো। কেন? ওই লবঙ্গ, ধনিয়া, হাতুড়িদের একটু টাইট দিতে হবে। ওরা কারা সুপরি? ওরা হলো এখানকার বকাটে ছেলের দল, আমাকে খুব ডিস্টার্ব করে। এত বড় সাহস তোমাকে ডিস্টার্ব করবে? অসুখ ওই লবঙ্গ এলাচের দল। তারপর দেখো আমি ওদের কি করি। ধ্যাৎ, বেশি কিছু করতে হবে না। কেন? তাহলে তো ওরা আমাকে কোনো গিফট দেবে না। হাতুড়ি তো রোজ আমাকে একটা করে লেমন জুস দেয়, আর ওর দেখা দেখি দেখছি লবঙ্গও এখন আমাকে আমলকির চাটনি খাওয়াচ্ছে রোজ দুপুরে। কি টক! তুমি ওদের থেকে লেমন জুস, চাটনি এসব খাচ্ছ? কি করব, ওরা জোর করে দিয়ে যায়। ঠিক আছে, বুঝেছি। এই দেশে তোমার থাকা খুব বিপজ্জনক। তোমাকে আজকেই আমি পৃথিবীতে নিয়ে যাব। দেখ, আজকেই? হ্যাঁ, চলো তোমার বাবা পানকৌড়ি বাবুর কাছে। এ বাবা, উনি বাবু পানকৌড়ি নন, উনি রাজা পানকৌড়ি। হ্যাঁ, ঠিক আছে। চলো। মানে কথা ঠিক আছে, আমার মেয়েকে তো সবাই বিয়ে করতে চায়। এই তো কিছুক্ষণ আগে আমার মন্ত্রীর মেজশালা শ্রীমান হরতকি এসে অফার দিয়ে গেছে। দেখ, লজ্জা লাগে। লজ্জা কি সুপুরিমা, তোকে এত সবাই বিয়ে করতে চাইছে। তবে আমার বহুদিনের শখ ছিল তোকে আমি পৃথিবীতে বিয়ে দেব। শুনেছি ওখানে নাকি পরীদের খুব খাতির করে ওরা, মানে কথা। তাহলে শক্তিশালী ম্যান ফাইনাল তো বাবা? আমি তোমার কাঁধে আমার মেয়েকে তুলে দেব যদি তুমি আমাকে, মানে কথা, এক হাঁড়ি ঝোলা গুড় খাওয়াতে পারো। সে কি ঝোলা গুড়? আলবাত পারবো। মানে কথা পারবে?
তাহলে নিয়ে এসো দেখি। ইউ গয়া और यू आएगा। ধ্যাত আবার হিন্দি বলে। जा रहा हूँ सुपरी झोला गुड़ अंते के लिए। এ বাবা ধ্যাত। নিয়ে এসেছি ঝোলা গুড়। মানে কথা বিয়ে ফাইনাল। ধ্যাত পৃথিবীতে নিয়েই সুপারির ডানাটা কেটে দেব। সবাই তাহলে বলবে আমার বউ ডানা কাটা পড়ি। এই দেখো তো আমাকে কেমন লাগছে। খুব সুন্দর। আচ্ছা, শুরুতেই আমার ডানা খুলে শাড়ি করে পরে নিয়েছে। আর কোনো শখ নেই তো তোমার সুপরি? এই দেখ হাতুড়ি, ধ্যাত, পৃথিবীতে শুনেছি খুব সুন্দর সোনার গয়না পাওয়া যায়। সব নকল সোনা, খুব বাজে। এটাকে ধর ধর। এ বাবা, কেন কেন? এই, ওকে তোরা ধরবি কেন রে লবঙ্গ? দেখো আমাকে বেনারসি শাড়ি দিয়েছে। তোদেরকে তো আমি কত বলেছি একটা অন্তত শাড়ি এনে দে, একটা শাড়ি এনে দে পৃথিবী থেকে। শাড়ির কথা শুনে তো হাতুড়ি ওর দাড়ি কেটে ফেললো। উপরি ও পৃথিবী থেকে ভেজাল গুড় নিয়ে এসেছি। আমাদের রাজা শ্বশুর মশাইয়ের ওই গুড় খেয়ে পেট ছুটেছে, 10 বার হয়ে গেছে এর মধ্যেই। ধ্যাত, বিয়ে করলো না বাবাকে শ্বশুর মশাই বলছে। আমার দোষ নয়, ঝোলা গোবিন্দ ভেজাল গুড়ি বেচে। ওটাকে ছাড়বো না সুপরি, ওকে মেরে তক্তা বানাবো। খবরদার! I is শক্তিশালী ম্যান। এই নাও লাঠি আমার শক্তিশালী ম্যান। এই মানে সুপরি, চলো আমরা কেটে পড়ি। আগে বিয়ে, তারপর লাস্ট সিনে ঝাড়পিট করব। ধ্যাত, চলো ওরা পালাচ্ছে হাতুড়ি। চলো শক্তিশালী ম্যান। হ্যাঁ, ধ্যাত, উঠতে পারে না। আমার ডানা তো তুমিই খুলে নিয়েছো সুপরি। এ বাবা, ধ্যাত, ধর ওটাকে ধর। কখনো না। ওকে ধরলে আমি সোনার হার পাবো না। শোনো না, আমরা প্রথমে একটা সোনার দোকানের সামনে নামবো। আমাদের গলতপুরে তো কোনো সোনার দোকান নেই সুপরি। ধ্যাত, গেলুম রে। উরে বাবা রে, ওরে বাবা, এ কি আমি স্বপ্ন দেখছিলাম? যাক, জোর বাঁচা বেঁচে গেছি। তবে আমি আমার ডানা পেয়ে গেছি। ইয়াহু! এটা কেমন শক্তিশালী ব্যান্ড সেজেছো গুলটে মামা? এমন ছবি এবার আমার বের হবে, আমাকে কেউ আর রুখতে পারবে না, কেউ না। সব লন্ড ভন্ড করে দেব আমি। ফাঁকা মাঠে তুমি কি লন্ডভন্ড করবে? কথা, মুখ সামলে কথা বল। তুমি এখনই গিয়ে ঝোলা গোবিন্দের মুখে একটা ঘুষি ঝাড়ো দেখি। ঠিক বলেছিস, ওর ভেজাল গুড় বিক্রি করা বার করছি আমি। চল চল, উড়ে উড়ে যাও। হ্যাঁ দেখ এবার। গুলকে বাবা সার। তুমি উড়ে যাও। ওরে ওরে, উঠতে পারছি না তো রে, উঠতে পারছি না। ও বাবা গো! যা, শক্তিশালী ম্যান সারের গুতো খেয়ে উড়ে গেল। চল ভেন্ডি, দেখি কোথায় গিয়ে পড়লো। গেলুম রে। উল্টে মামা। ও কি যন্ত্রণা, な。 আমি যে চিত হয়ে শুতে পাচ্ছি না রে। あー ও বাবা গো! あー উড়ে বাবা। 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 উড়ে বাবা।
আগামী 1 বছর বসতে পারবে বলেও মনে হচ্ছে না। কোথায় কোথায় উজবুকটা? এত বড় সাহস তোর! আমার বিয়ের বেনারসিটা নিয়ে তুই কি করেছিস? হ্যাঁ, শক্তিশালী মানের ডানা বানিয়েছিল। ওই ষাঁড় বেনারসিটার অর্ধেক খেয়ে ফেলেছে। ওঠ ওঠ আগে, তারপর দেখ আমি তোর কি অবস্থা করি। আমি আর শক্তিশালী ম্যান হব না রে ভাই টুগন। তাহলে তুমি কি হবে গুলটে মামা? সাধু বাবা। গুলটে মামা কি ও মাগো! ও পিসিমা। গুলটে মামা!